আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ ওমর ফারুক। আমি আজকে ভৌত রাশি এবং তাদের পরিমাপ প্রথম অধ্যায়ের পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করতে আসছি। তো আসলে পদার্থবিজ্ঞান বিষয়টা কি, পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থবিজ্ঞানে কিভাবে আধুনিক পদার্থবিজ্ঞান ক্রম বিকাশ লাভ করলো, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে আসছি। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে এইটা। তাহলে আমরা যেহেতু পদার্থবিজ্ঞান পড়ব, তাহলে অবশ্যই প্রথমে আমাদের এটা জানতে হবে হচ্ছে পদার্থবিজ্ঞানটা কি। পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের একটা শাখা এবং বলা যেতে পারে এটা একটা হচ্ছে প্রাচীনতম শাখা। তার কারণ অন্য বিজ্ঞানগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিদরা চর্চা শুরু করেছিল। বিজ্ঞানকে একদিনে যেমন প্রাচীনতম শাখা, একদিকে যেমন প্রাচীনতম একটা শাখা বলা যেতে পারে, ঠিক সেভাবে বলা যেতে পারে এটা সবচেয়ে একটা মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা। এর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে রসায়ন, এর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে জীববিজ্ঞান, আর জীববিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে অনেকগুলো বিষয়। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে ইন্টারেকশন তাকে বোঝার চেষ্টা করে, সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। আমরা পদার্থবিজ্ঞান বলতে শুধু আমাদের চারপাশের দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত, অর্থাৎ অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক এবং স্টিং পর্যন্ত অনেক কিছু হতে পারে। আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, বিদ্যুৎ বা চৌম্বকীয় শক্তি, এছাড়া সবল কিংবা দুর্বল নিউক্লিয় শক্তি হতে পারে। এবার আসলাম পদার্থবিজ্ঞানের পরিসর নিয়ে আলোচনা করতে। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে, আমরা এটা জানি। তাই খুব স্বাভাবিকভাবে পদার্থবিজ্ঞানের পরিসর হচ্ছে অনেক বড়। শুধু তাই নয়, পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। যেমন চিকিৎসা বিজ্ঞান ব্যবহার করা হয়, চিকিৎসা বিজ্ঞানে এটা ব্যবহার করা হয়, সেরকম বেশ কয়েকটি যন্ত্রের উদাহরণ দেওয়া রয়েছে। সভ্যতার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এখনকার বর্তমানে ইলেকট্রনিক্সের। এই প্রযুক্তি গড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে পদার্থবিজ্ঞানের। দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের যে তাণ্ডব লীলা শুরু হচ্ছে মহাকাশ অভিযান পর্যন্ত, এরকম প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের পরিসর রয়েছে। শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা পদার্থবিজ্ঞানকে একত্রে করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে। যেমন অ্যাস্ট্রোনমি, পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে। জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য অন্য জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান দুইটা একত্রে করে গড়ে উঠেছে বায়োফিজিক্স। রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলনে জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স। এবং যে চিকিৎসা বিজ্ঞানে যেটি পদার্থবিজ্ঞানের সম্মিলিত রূপ হয়েছে সেটা হলো মেডিকেল ফিজিক্স। তাহলে পদার্থবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের পরিসর চিন্তা করলে যে অন্যান্য বিজ্ঞানগুলো এই পদার্থবিজ্ঞান থেকেই জন্ম লাভ করেছে বলে ধারণা পাওয়া যায়। তো আমরা এই পদার্থবিজ্ঞানের পরবর্তী পর্বে পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ এবং কোন বিজ্ঞানীর হাত ধরে এই পদার্থবিজ্ঞানের এই আধুনিক প্রযুক্তি এবং এই ইলেকট্রনিক্সের ছোঁয়া লেগেছে সমাজে, সে নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।